ওই মথুরা বাজারে চলে যাবো হেলে দুলে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পহর নাচে গানে, সারা দুপুর মোরা জাগবো, সারা দুপুর মোরা জাগবো। রাধে গো, আমরা তো জাগতে জাগতে চোখের তারা পাতা খুলতে খুলতে আমরা এসে গেছি। আমরা প্রভুর নাম কৃষ্ণ নাম হরিনাম করতে করতে আমরা বাকি পথ চলে যাব ওই যমুনার কিনারে। তাই নাকি মাসি? তাহলে তুমি আমার স্বামীর নাম বলো, আমরা স্বামীর নাম শুনতে শুনতে চলে যাব ওই যমুনা। কি গো ভক্তিমতী মায়েরা, কি গো আপনারা তো আমাদের সঙ্গে আছেন নাকি? আপনারা আপনাদের সঙ্গে আছেন তো নাকি? কোনো সাড়া নেই। আছেন? হ্যাঁ নয় হ্যাঁ। নিতাই গৌরবানন্দে হরি হরি। সবাই আছে, সবাই আছে। শোনো, কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ, সেই প্রভুর নাম স্মরণ করতে করতে আমরা বাকি পথ চলে যাব। তাই তো শোনো, এই কলিযুগে আমার আমার বলে কোনো বস্তু নেই। আমার আমার করছি সবাই, আমার সংসার, আমার পুত্র, আমার পরিজন, আমার কন্যা, আমার বিষয় সম্পত্তি। কি গো, মরে গেলে চোখ বুঝে গেলে কেউ দেবে? কেউ সঙ্গে দেবে? হ্যাঁ, আপনার যদি 5,000 টাকা থাকে, আপনার মরণের পরে শ্মশান যাত্রা যখন হবে আপনাকে 5,000 টাকা দেবে, 5 পয়সা দেবে? দেবে? কেউ দেবে না। কি শুধু হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কিছুই সঙ্গে যাবে না, যাবে না। তাই আমরা হরিনাম
কৃষ্ণ নাম করতে করতে আমরা পাখি পথরা মথুরা বাজারে যাওয়ার জন্য রওনা হব। একবার কৃষ্ণ বলে রাধে রাধে বাহু তুলে সবাই তুলে বাহু তুলে নাচর পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে রাধে গো রাধে বলো মাসি বয়স হয়েছে আমি আর চলতে পারবো না রাধে আমি হাঁটু করতে পারছি না গো ও রাধে ও মাসি বড্ড তৃষ্ণা পেয়েছে তৃষ্ণা পেয়েছে হ্যাঁ গো। কিন্তু চলতে পারবো বললে তো হবে না পথের মধ্যে কি কেউ নেই একটু জল দান করে ও মাসি হ্যাঁ নিশ্চয় কেউ রয়েছে আর কেউ যদি নাও থাকে হ্যাঁ। আমার শ্যামসুন্দর নিশ্চয়ই তোমাকে জল খাওয়াবে রাধে গো আর একটু কষ্ট করে চলো আর একটু গেলেই যমুনার ঘাট পড়বে সত্যি? ওখানে ঠিক শ্যামসুন্দর এলে তোমাকে ঠিক জলের ব্যবস্থা করে দেবো যত তৃষ্ণা থাক না কেন প্রভুর মুখ দর্শন করলে
সমস্ত তৃষ্ণা দূরে চলে যায়, ক্ষুধা নিবারণ হয়, সকল জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। তাই তো বেশ, আবার প্রভুর নাম স্মরণ করতে করতে যতই কষ্ট হোক না কেন চলতে না পারি চলে যাবো। তাই তো? হ্যাঁ মাসি, প্রভুর নাম করলে কোনো কষ্ট থাকবে না। তুমি আমাকে একটু ধরে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ধরে দেবো। এই গরমে যদি আমি চোখ হয়ে পড়ে যাই হয়তো। না মাসি, ও কথা বলো না মাসি। তুমি চলে গেলে আমার স্বামীর সঙ্গে কে আমায় দেখা করাবে? আর কিছুখানি পথ বাকি, প্রভুর নাম স্মরণ করতে করতে চলে যাবো গো। তাই চলো মাসি। হ্যাঁ, সবাই মিলে কৃষ্ণ কথা ভেবে ভেবে, এই কৃষ্ণ কথা ভেবে ভেবে খেললে নয় অঞ্চল ওপর ময়না, ওপর ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো দুটো হরি কথা বল। ও রাধে, বলে মাসি। রাধে গো, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যমুনার কিনারে এসে দাঁড়িয়েছি। দেখো যমুনা কেমন কুলকুল সরে বয়ে যাচ্ছে, যমুনার জল পরিপূর্ণ এবার কানায় কানায়। যমুনার জল কেমন দেখো, ফুলে ফেপে উজান বয়ে চলে যাচ্ছে মাসি। হ্যাঁ গো, আর যমুনার রংটা কেমন হয়েছে দেখেছো মাসি? কেমন হয়েছে গো? কেমন হয়েছে জানো? যমুনার কালো জল ঘন কারে
বসিয়া যাই দুকুল বসিয়া যাই যমুনার জল একবারে কুলকুল সরে বয়ে যাচ্ছে নীল রঙে পরিপূর্ণ। ও রাধে, যমুনার জল দেখে তোমার বড্ড ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই। কেন জানো? আমরা বারবার এই যমুনা পার হয়ে ওই মথুরা বাজারে যাই গো। তাই নাকি মাসি? কিন্তু মাসি, আমরা যখন গিয়েছিলাম এক হাঁটু জল ছিল, কিন্তু আজকে এসে দেখছি যমুনা কানায় কানায় পূর্ণ হয়েছে। আরে যমুনার জল যতই পরিপূর্ণ হোক কানায় কানায়, ভয়ের কোনো চিন্তা নেই। কেন মাসি? ভয়ের কোনো কারণ নেই। আমি যখন এসেছি তোমাদেরকে আমি পারাপার করে নিয়ে যাব। কিভাবে পারাপার করবে মাসি? ও রাধে, বলো মাসি। এই অষ্টসখীর মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট আপনি যাকে বলে মাথা। হ্যাঁ হ্যাঁ, মাথা মানে কে? হেড মানে মাথা। হেড হেড মানে মুন্ডু না, মাথা। মাথা। তাহলে আমি যদি অষ্টসখীর মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্টিং হই, শোনো, আমি যেভাবে যমুনা পার হয়ে যাব তোমরা আর সখীগণ আমার সঙ্গে সেইভাবে অনুসরণ করে আমাকে পারাপার হয়ে যাবে। ঠিক আছে, তুমি কেমন করে পারাপার হবে? শোনো, বলো। যমুনার ঘাটে প্রথম নামলাম, এক হাঁটু জল। এক হাঁটু জল। আমি কাপড় তুললাম এক হাঁটু। এক হাঁটু কাপড়। জল বাড়ছে, আমিও নামছি, জলের মধ্যে যাচ্ছি, কাপড় তুলছি। সর্বশেষে যখন জল গলা পর্যন্ত হয়ে যাবে, আমি তখন কাপড় গলা পর্যন্ত তুলে দেব। তখন আর আমার কাপড় ভিজল না, পারাপার হয়ে গেলাম। ও মাসি, আরে তু 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 না না না, ওভাবে পারাপার হবে না মাসি। তোমার বয়স হয়ে গেছে, তুমি কি বলতে কি বলছো? তোমার সঙ্গে কি আমরা এসে কি এরকম কাপড় তুলে আমরা যাবো? ও মাসি, হয়তো পেরাতে পেরাতে হয়তো গলা পর্যন্ত জল এসে রাধে, ও রাধে, হাঙ্গো ওরে বড় বড় কুকুর যাচ্ছে। কোথায় মাসি? ওই দেখো অদূরে ভেসে আসছে। রাধে, বলো। আরে হাঙ্গর আর কুমিরের ভয় দেখেছি বলে তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ মাসি, আমি খুব ভয় নেই, ভয় নেই। আমি অষ্টসখীর মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্টে। আমি যদি ওদেরকে চলে যেতে বলি ওরা চলে যাবে। তাছাড়া এই যমুনা যে পার হয়ে যাবে। ও রাধে, বলো মাসি। তুমি সাঁতার জানো? সাঁতার? ও মাসি, আমি সাঁতার জানি না, তাই তোমায় কি বলি জানো? বলো। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। সাঁতার জানে না? ও বড়াই মা, তুমি আমায় নামতে বলো না। আমি নদীর জলে সাঁতার জানি না, ও বড়াই মা, তুমি আমায় নামতে বলো না। এই নদীতে তুমি যাচ্ছে গায়ের লোকে কয়, আমার দিকে নিয়ে যাবে ধানে লাগিব। এই নদীতে তুমি যাচ্ছে গায়ের লোকে কয়, কামড় দিয়ে নিয়ে যাবে ধানে লাগিব। সাঁতার তোমায় দেবো সখী, এই নদীর জলে আমরা তোমার যাও না ভাসিয়ে।
পারতে পারবো। ও বুঝেছি তুমি নবযৌবনা, তাই তো? তাই তো তোমার লজ্জা শরম আছে। ও রাধে, রাধে চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন বলি? চিন্তা করবো না? গগন মন্ডলে বেলা বই যাচ্ছে, চিন্তা হবে না? পারাপার, হ্যাঁ পারাপার হতে হবে, তাই তো? শোনো, যমুনার জল যখন পরিপূর্ণ, নিশ্চয় নিশ্চয় কান্ডারি আছে, যাকে বলে নাবি। ও মাসি, ঘাট যখন রয়েছে মাঝিও তখন রয়েছে, আর যমুনা ডাকলে মাঝি আসতে কাছে। ও মাসি, তুমি একবার মাঝিকে ডাকো না মাসি। ও মাছি, ও মাছি, মাছি মাছি মাছি, আমি তোমাকে কি মাছি বলে ডাকছি? আমি তোমাকে তো মাসি বলেই বলছি। আমি শুনলাম মাছি মাছি মাছি, আমি মাছি না না, তুমি আমার মাসি। মাছি। ও মাসি, মাছি মাছি। ও মাসি, তুমি যে এমন করে কি লিখছো বুঝতে পারছি না। আরে মাসি, একটা অক্ষরের নাম বলো তো। মাছি বানানটা লিখছি ময়াকার, ময়াকার, দন্ত সয় হস্যই, দন্ত স হস্যই, হস্যই, হস্যই। হ্যাঁ মাছি মাসি, হ্যাঁ। তাহলে বলছি মাসি, মাছি, তুমি একবার নাবিককে ডাকো না মাসি। আমি এই বয়সে ডাকবো? তুমি আমাদের হেড ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টিং আমার শব্দ কত দূর পর্যন্ত পৌঁছবে বলতে পারিস? বহু দূর পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, বেশ, ডাকা ভালো। দাঁড়া, একটু দম নিয়ে নি, দম নিয়ে ডাকি। মাঝির ও মাসি, মাসি, এ আজ্ঞা, আমি তোমাকে কতকে ডাকতে বলেছি? মাঝিকে ডাকতে বললি? তা মাঝিকে যদি ডাকতে বললাম, তাহলে তুমি কজনকে ডাকছো? আমি বললাম ও মাঝির মাঝির পো, মানে তিনজনকে ডাকছো, হবে না? এটা হবে না, একজনকে ডাকো। ও রাধে, মাসি, রাধে গো, তুমি ডাকো মাঝিকে। আমি ডাকলে আসবে? আসো, তুমি ডাকলে নিশ্চয়ই আসবে। তাহলে আমি ভেটি ভরি আমি ওই নাবিককে ডাকছি মাসি। কোথায় এই নাবিক বনি? তুমি একবার এসে দেখা দাও মাঝি, একবার এসে দেখে দাও। তুমি আনন্দ শ্রীকৃষ্ণ নয়নানীরা, ওই চরণ শরণ নীলা, ধন্যেতি ভুবনধার, ধন্যেতি ভুবনধার।
রে ডাক শুনে কই নাবিক তো সাড়া দিচ্ছে না গো। তাই নাকি? হ্যাঁ গো। ওগো মাঝি তুমি তাড়াতাড়ি তোমার তারিণী নিয়ে এসো। তাড়াতাড়ি করে তরি নিয়ে পরে এসো গো। কে আমারে ডাকো গো। তাই নাকি? আমরা এপার থেকে ওপারে যাবো গো। তাই নাকি? এপার থেকে ওপারে যাবে? এখন তোমার তরি নিয়ে তাড়াতাড়ি করে। আরে আমার তরি তো নিয়ে যেতে পারছি না, এখানে পড়ে গিয়েছি। তাই তোমরা ওকুলে রয়েছো, আমি ওকুলে কেমন করে যাব? আমরা তো যেতে পারছি না। তাই বলছি ওই নাবিক কি না ও দূরে ওকুলে থেকে গিয়েছে, আসতে পারছে না। হ্যাঁ আমি কি বলি জানো? ওকুলে তুমি সে একুলে আমি, ওকুলে রাধে তুমি নৌকাতে আমি, ওকুলে তুমি সে একুলে আমি, রাধে তুমি নৌকাতে আমি, মাঝে নদী অহে রে,
মাঝে নদী নীরবে সারে নদী কি হলো? কি গো তরণী নিয়ে তো বাইরে বাইরে এসেছিলে, হ্যাঁ তুমি আটকে গেলে কেন পথের মধ্যে গো? শোনো, আমার তরবারি যে পড়ে গিয়েছে পাকে। হ্যাঁ। এই শোনো শোনো, এমন ভাবে পাকে পড়েছে আমি তো উঠতে পারছি না। হ্যাঁ, তোমরা একটু আমাকে ধরে তুলো, তবেই আমি। আমরা তোমাকে সাহায্য করব। হ্যাঁ মানে হাত ধরবো। হ্যাঁ, তোমরা হাতটা ধরো, আমি নিশ্চয়ই উঠে পড়বো। এই মাঝি, ও মাসি, মাঝি বলি এটা কি হলো? কি হলো? আমরা পরনারী, তুমি পরপুরুষ, আমরা পরনারী হয়ে তোমাকে স্পর্শ করব। হ্যাঁ, তাই নাকি? না স্পর্শ করতে পারবো না। স্পর্শ করতে পারবে না? না, সাহায্য তাহলে করতে পারবো। শোনো শোনো, বলো। শোনো, তুমি তো বৃদ্ধা রয়েছো, হ্যাঁ। তোমার ওই লম্বাটা বার করে দাও। হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা মাঝি। আমার লম্বাটা কি? আমি তো মেয়ে মানুষ। ও মাসি, এই আরে শোনো শোনো, তুমি এত ঠিকরা ঠিকরি করছো রাধে, কেন? আমার লম্বাটা কোথায় রে? আমি কি করে বলবো? আমি তো জানি না, যে বলেছি তুমি তাকে জিজ্ঞাসা করো। নিশ্চয়ই নিশ্চয়ই বলেছি আমার যখন, আমি তো বলবোই। হ্যাঁ। আরে লম্বাটা বলতে তুমি ঠিকরা ঠিকরি করছো কেন? আমার লম্বাটা কি? ওই যে তোমার হাতে জ্যেষ্ঠিটার উপরে তুমি ভর দিয়ে চলছো না, ওই জ্যেষ্ঠিটা একটু বাড়িয়ে দাও, ওই লম্বাটা আমি ধরে নিশ্চয়ই উঠে পড়বো। ও, আমি তো এতক্ষণ বুঝতে পারিনি। যেই বলেছি তোমার লম্বাটা বাড়িয়ে দাও, আমি চতুর্দিকে খুঁজে মরিনি মোর শরীরের মধ্যে লম্বাটা কি। এই জোস্তি লম্বাটা, এটা বাড়িয়ে দেবো নিশ্চয়ই, এটাতে তুমি ভর করে উঠে আসবে। ওটাই ভর করে আমি নিশ্চয়ই উঠে পড়বো। এটাই তো বলবে যে তোমার ও মাসি, তোমার জোষ্ঠীটা বাড়িয়ে দাও, আমি এতে ভর করে উঠে আসবো। তাই নাকি? বলে ও রাধে, রাধে গো, বলো মাসি। এই নাবিক উঠতে পারছে না, এই নাবিককে আমি সাহায্য করবার জন্য আমার জোষ্ঠীটা বাড়িয়ে দিচ্ছি, মানে লাঠিটা বাড়িয়ে দিচ্ছি। কমর ধর। আমি তোমার কোমরে ধরবো? হ্যাঁ, তুই আমার কমর ধর ভালো করিয়া, শক্ত করিয়া কমর ধর। হ্যাঁ, এই মাঝিকে আবার বিশ্বাস ধরো, নাই। ও ধরলে ধরলাম না। তবেই উঠবে। চাপটা ধর, চাপটা ধর। হ্যাঁ, এই মাঝিকে বিশ্বাস নাই, এ যদি আবার টান মেরে আমাকে যদি ফেলি দেয়, তাহলে আমি কি জলের মধ্যে ডুবে মরবো? দেখো ও নাবিক, হ্যাঁ। এই আমার জোষ্ঠীটা বাড়িয়ে দিলুম। আরে কি হলো? চাপ বাবা। ও মাসি, আরে উঠে এসো, উঠে এসো। ও এমন করছো কেন? ও রাধে, কি হয়েছে মাসি? এ জলের মধ্যে ফেলে দিল রে, নাকে চোখে একবারে জলগুলো লেগে গেল রে। ও মাসি, ওই সহজে আসবে না, হ্যাঁ, আর ওকে আর হেল্প করতে হবে না। তাই কি বলি জানো? সাহায্য করবো না। না, হ্যাঁ, কি বলছো? শাস্ত্রে শুনেছি হ্যাঁ, ওই মাঝি নাকি অকাসুর বধ করেছে। হ্যাঁ। ওই মাঝি নাকি বকাসুর বধ করেছে। হিরণ্যকশিপু বধ করেছে, আর ওই মাঝি নাকি পুতনা বধ করেছে। হ্যাঁ মাসি, তাহলে এত যদি তার শক্তি থাকে, হ্যাঁ। সে অসুরদের বধ করে, সাধারণত আমাদের সাহায্য চাই কেন? যদি উঠে আসতে নিজের শক্তির দ্বারা উঠে এসে দেখা। বলো নাবি, বলো। তুমি তো যুগে যুগে অনেক খেলা দেখিয়েছো, তাই দেখি বলছি তোমার এত যদি শক্তি, তোমার নিজের শক্তিতে তুমি তরণী নিয়ে ডাঙায় উঠেছো। তাহলে আমি এই তরণী রেখে হ্যাঁ। আমি নিজ ইচ্ছায় তোমাদের কাছেই আমি যাচ্ছি। তাই উঠেছো। ঘর ঘর খারাপ। ও রাধে, ও সখী, এবার কেন ডেকেছিলে বলো? বলি আমরা কেন ডেকেছি জানো? কেন বলো? আমরা তো মাঝিকে ডেকেছি আমরা পারাপার হব বলে। ও পারাপার? সখী, সখী, বলো। সখী এদিকে আয়। সখী রে, আমরা তো মাঝিকে ডেকেছি, কিন্তু এ তো মাঝি নয়। ও মাসি, হ্যাঁ, বলো তো মাঝির পরনে কি থাকে? কেন? ধুতি পাঞ্জাবি পরা থাকবে, মাথায় গামছা বাঁধা থাকবে বা টুপি থাকবে। তাই নাকি? হ্যাঁ।
কিন্তু একে কি দেখলে মনে হয় একে দেখে মনে হচ্ছে যে এ মাঝি নয়। তা কি বলি জানো? কি? এই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। এই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। ওরে নাবিক যেন রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি তো নাই রাজার কুমার এসেছে। মাঝি তো নাই রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নাই রাজার কুমার এসেছে। নাবিক তো নাই রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি তো নাই রাজার কুমার এসেছে। ও যদি নাবিক হবে তাহলে নাবিকের হাতে কি থাকে পারাপারের জন্য? হাল থাকে। আর ওর হাতে বাঁশি রয়েছে। তাই না দেখে লুলুটা নেচে উঠেছে।